نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবো নবী ও রাসূলগণের তাওহীদ সম্পর্কে। এগুলো আমাদের জানা দরকার, প্রয়োজন। আসুন চেষ্টা করি সংক্ষিপ্ত আকারে নবী রাসূলগণের তাওহীদ সম্পর্কে জানার। আল্লাহ তাআলা তার নবী রাসূলদের প্রেরণ করেছেন। তিনি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কাউকে ডাকতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কাউকে ডাকতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা নিজেই। ইবাদতের ডাকও নয় বরং এবং সাহায্যের ডাকও নয়। ইবাদতের জন্য আল্লাহ ব্যতীত কাউকে ডাকা যাবে না এবং সাহায্যের জন্য আল্লাহ ব্যতীত কাউকে ডাকা যাবে না। আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 56-57 নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 56 এবং 57 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, বলো তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইলাহ মনে করো তাদেরকে ডাকো, তাদেরকে আহ্বান করলেও দেখবে তারা তোমাদের দুঃখ বেদনা দূর করতে ও পরিবর্তনের করতে সক্ষম নয়। তারা যাদেরকে আহ্বান করে তারা নিজেরাই তো তাদের রব এর নৈকট্য লাভের উপায় সন্ধান করে যে তাদের মধ্যে কে কত নিকটবর্তী হতে পারে। তার দয়া প্রত্যাশা করে ও তার শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই তোমার রবের শাস্তি ভয়াবহ। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা আয়াত নম্বর 56 এবং 57। পূর্বসূরি এক দল আলিম বলেন, প্রাচীনকালে কিছু লোক ছিল যারা মাসিহ, উজাইর ও ফেরেশতাগুলিকে ডাকত। আল্লাহ তাআলা তাদের বলেন, তোমরা যেমন আমার নৈকট্য চাও, তোমরা যাদেরকে ডাকছো তারাও তেমনি আমার নৈকট্য চায়। তোমরা যেমন আমার রহমত চাও তারাও আমার নিকট রহমত চায়। তোমরা যেমন আমার আযাবকে ভয় করো তারাও আমার আযাবকে ভয় করে। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, বলো তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ইলাহ মনে করতে তাদেরকে আহ্বান করো। তারা আকাশমণ্ডলী ও পৃথিবীতে অনুপরিমাণও কোনো কিছুর মালিক নয় এবং এই দুয়ে তাদের কোনো অংশ নেই, আর তাদের কেউ আল্লাহর সাহায্যকারীও নয়। যাকে অনুমতি দেওয়া হয় সে ছাড়া আল্লাহর নিকট কারো সুপারিশ ফলপ্রসূ হবে না। সূরা আস-সাবা 34 নম্বর সূরা 22 এবং 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কেউ আল্লাহর কাছে সুপারিশ করতেও পারবে না। মহান পবিত্র আল্লাহ অবহিত করেছেন যে আল্লাহ তাআলা ছাড়া এমন শক্তিকে ডাকা হচ্ছে যাদের আল্লাহ তাআলার রাজত্বে অনুপরিমাণ ক্ষমতা ও অংশীদারিত্ব নেই। সৃষ্টি বিষয়ে তাদের কোনো ক্ষমতা নেই যার দ্বারা সাহায্য করবে, আর আল্লাহর অনুমতি ছাড়া তার নিকট কারো সুপারিশ উপকারে আসবে না। আল্লাহ তাআলা আরও বলেন, আকাশসমূহে কত ফেরেশতা রয়েছে, তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হবে না যতক্ষণ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তুষ্ট তাকে অনুমতি না দেবেন। সূরা আন-নাজম 53 নম্বর সূরা 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কারোর ক্ষমতা নাই যে সে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আল্লাহ তাআলা আরও বলেন, তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্যদের নিজেদের মুক্তির জন্য সুপারিশকারী বানিয়ে নিয়েছে? বলো তারা কোনো কিছুর মালিক না হওয়া সত্ত্বেও এবং তারা না বুঝলেও বলো যাবতীয় সুপারিশ আল্লাহর ইচ্ছাধীন। যাবতীয় সুপারিশ কার ইচ্ছাধীন? আল্লাহর ইচ্ছাধীন। আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই, অতঃপর তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আজ-জুমার 39 নম্বর সূরা 43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে সুপারিশ করার ইচ্ছাধীন একমাত্র আল্লাহ। আল্লাহ যদি কাউকে সুপারিশ করার শক্তি দেন, অনুমতি দেন, তাহলে সে সুপারিশ করতে পারবে, না হয় কারো ক্ষমতা হবে না যে সে
আল্লাহর অনুমতি ব্যতিরেকে সুপারিশ করবে। আল্লাহ তাআলা আরও বলেন, আর তারা আল্লাহ ছাড়া এমন বস্তুসমূহের ইবাদত করে যারা তাদের কোনো অপকার করতে পারে না, বরং উপকারও করতে পারে না। আর তারা বলে, এরা হচ্ছে আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। তুমি বলে দাও, তোমরা কি আল্লাহকে এমন বিষয়ের সংবাদ দিচ্ছ যা তিনি অবগত নন, না আকাশসমূহে আর না জমিনে। তিনি পবিত্র ও তাদের মুশরিকি কার্যকলাপ হতে অনেক ঊর্ধ্বে। সূরা ইউনূস 10 নম্বর সূরা 18 নম্বর আয়াত। তাওহীদই হলো নবী রাসূলদের দাওয়াতের চাবি। তাওহীদই হলো নবী রাসূলগণের দাওয়াতের চাবি। এই বিষয়ে আগামী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমি যেন কোরআন এবং সহিহ হাদিসের ইলম অর্জন করতে পারি এবং তদনুযায়ী আমল করতে পারি, এবং নিজের পরিবার এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং দেশবাসীর মধ্যে যেন দাওয়াত পৌঁছাতে পারি। ইনশাআল্লাহ চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।